স্যার আজকে এই যে একটা ত্রিভুজ আঁকছি, দেখো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এই ত্রিভুজটা যদি আমরা নাম দিই এ বি সি, যদি আমি নাম দিই, এবিসি ত্রিভুজের ছয়টা জিনিস আছে। তিনটা বাহু, তিনটা কোণ। এই কিছু ধর্ম আছে, তোমরা মিস্ত্রি ক্লাসে পড়ে আসছো, ক্লাস 7-এ পড়ে আসছো। এইটা ছিল শুধুমাত্র চতুর্ভুজ, আর 9-এ ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, বৃত্ত আছে, সবই আছে। এই যে এবিসি একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের তিনটা বাহু। এই এই এবি বাহুটা আছে, এসি বাহুটা আছে, আবার কি আছে, বিসি বাহুটা আছে। এখন দেখো, এই যে তিনটা বাহু আছে তোমার, বা আবার তিনটা কোণ আছে, আবার তিনটা কোণ আছে। এই যে এ কোণটা, আরেকটা আছে বি কোণ, আরেকটা আছে সি কোণ। এই তিনটা কোণ আছে। এই ছয়টা তোমার জিনিস আছে এখানে। এই ছয়টা জিনিসের উপর ভিত্তি করে ত্রিভুজের একটা নাম আছে। তাহলে আমরা নামকরণটা পরে দেখি। আমরা যে তোমার এই যে ত্রিভুজে তিনটা বাহু আছে বা তিনটা কোণ আছে, এই তিনটা কোণ নিয়ে একটু আলোচনা করি। যে আজকের উপপাদ্য যেটা দরকার সেটা নিয়ে একটু আলোচনা করি। এইখানে একটা কোণ আছে, আমি লাল কালি দিয়ে দেখালাম। এই একটা কোণ, আবার এই একটা কোণ, আর এই একটা কোণ। এই তিনটা কোণ যেহেতু আছে, এই কোণটার নামটা দিয়ে 1 নম্বর কোণ নাম দিয়ে, যদি এটাকে 2 দিই, এখানে একটা 3 দিই। আবার যদি আমি ত্রিভুজটা খুব বড় আঁকি, একদম পৃষ্ঠা জুড়ে যদি আমি এরকম আঁকি, এখানেও তিনটা কোণ থাকবে। এই একটা কোণ আছে, যত বড় কোণে আঁকি আঁকি না কেন, আহ তিনটা যদি চাঁদে যদি থাকে একটা, বা মঙ্গল গ্রহে যদি একটা থাকে, পৃথিবীতে একটা বিন্দু থাকে, এটা নিয়ে যদি আমি একটা ত্রিভুজ আঁকি, এখানেও তিনটা কোণ পাওয়া যাবে, তিনটা বাহু পাওয়া যাবে। আর এই কোণটার নাম যদি দিই 4 নম্বর কোণ দিই, এটা যদি 5 নম্বর কোণ দিই, এটা যদি 6 নম্বর কোণ দিই, এই যে দিলাম, তো এই 1 নম্বর কোণ আর 2 নম্বর কোণ, আবার 3 নম্বর কোণ, এই তিনটা কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি। মনে রাখবে, এটা ক্লাস 7-এ পড়ে আসছে। আবার যদি আমি 4 নম্বর কোণ আর 5 নম্বর কোণ আর 6 নম্বর কোণ যদি আমি যোগ করি, এখানেও হবে 180। অর্থাৎ ত্রিভুজ ছোট হোক আর বড় হোক, যাই হোক না কেন, তার তিনটা কোণ থাকবে, আর তিনটা কোণের যোগফল হবে সবসময়ের জন্য 180 ডিগ্রি। ছোট হোক বড় হোক যাই হোক না কেন, সমতলে যদি একই সমতলে যদি অবস্থান করে, তাহলে তিনটা কোণ থাকবে, তিনটা কোণ মিলে কত হবে, 180 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো সবাই। ছোট বড় যাই থাকুক না কোনো, ত্রিভুজ মানে তিনটা কোণ বা তিনটা বাহু, তিনটা কোণ মিলে সবসময়ের জন্য 80 ডিগ্রি, 180 ডিগ্রি মনে রাখবো সবসময়ের জন্য। এই 180 ডিগ্রি দিয়ে আমরা অনেকগুলো উপপাদ্য আমরা করব। এখানে আমাকে যে প্রশ্নটা বলা আছে, সেই প্রশ্নটা আমরা আসি। এই বি কোণ, একটা ত্রিভুজ আছে এবিসি, তার বি কোণ আছে আর সি কোণ আছে। এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করতে হবে। এই সমদ্বিখণ্ডক পরস্পর কোথায় ছেদ করলো, ও বিন্দুতে ছেদ করলো। যদি চিত্রটা যদি এরকম হয়, দেখো এই বি কোণটা, এই বি কোণটা এটাকে সমদ্বিখণ্ডক, আর এইটা সি কোণ, এটাকে সমদ্বিখণ্ডক যদি করা হয়, তাহলে তোমার কি হবে, এই ও বিন্দুতে ছেদ করছে। এখন যদি বলো, এই একটা কোণ যদি আছে, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, অর্থাৎ
নেটওয়ার্কের একটা সমস্যার কারণে এটা কেটে গেছে তোমার। এখন দেখো এই বি কোণ আর সি কোণটা সমদ্বিখণ্ডটা কোথায় ছেদ করছে? ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে বলছে এই যে ও কোণটা, এই ও কোণটা পরিমাণটা কত? বিওসি, এই কোণটা ও কোণটা, এই বিওসির পরিমাণটা হবে এই 90 ডিগ্রির সাথে এই পাশে এ কোণের অর্ধেক, এই 90 ডিগ্রি প্লাস এ কোণের অর্ধেক। অর্থাৎ এই বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করলাম, সি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করলাম, যে বিন্দুতে ছেদ করলো, আর সেই বিন্দুটার নাম হলো কি? ও বিন্দু। আমাকে প্রমাণ করতে বলছে এই ও কোণটা 90 ডিগ্রি তো হবে, তার সাথে এ কোণের অর্ধেক, এইটা হবে ও কোণ। তাহলে আমরা এই মতো কিছুক্ষণ আগে আলোচনা করলাম, একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে, সেই তিনটা কোণ মিলে হয় কত ডিগ্রি? 180 ডিগ্রি। ত্রিভুজ ছোট হোক বড় হোক যাই হোক না কেন, তিনটা কোণ থাকবে, তিনটা কোণ মিলে 80 ডিগ্রি হবে, 180 ডিগ্রি। এখানে দেখো দুটো ত্রিভুজ আছে, একটা বড় ত্রিভুজ আছে, একটা ছোট ত্রিভুজ আছে। এই ত্রিভুজ বড় ত্রিভুজের ক্ষেত্রে, আর এখন যেটা লেখছে এটা বিশেষ নির্বাচন, এটা বইয়ে যেটা আছে সেটা হবে, এটা কোনো চেঞ্জ হবে না। প্রমাণের ক্ষেত্রে দেখো এবিসি ত্রিভুজ, আমি কোন ত্রিভুজ নিচ্ছি? এবিসি। এবিসি ত্রিভুজে তিনটা কোণ, একটা এ কোণ, একটা বি কোণ, আর একটা কি কোণ আছে? সি কোণ আছে। এই তিনটা কোণ মিলে কত ডিগ্রি হবে? তোমার কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে এ কোণটা, বি কোণটা আর সি কোণটা, এই তিনটা কোণ মিলে হবে 180 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পারছো। আমার কাজের সুবিধার জন্য আমি একটু কি করলাম, এখানে সবাইকে দুই দ্বারা ভাগ করলাম। এই এ কেও দুই দ্বারা, আমার কাজের সুবিধার জন্য, কেন এটা পরে বলতেছি। এ কোণটাকে দুই দ্বারা ভাগ করলাম, বি কোণটাকে দুই দ্বারা ভাগ করলাম, সি কোণটাকে দুই দ্বারা ভাগ করলাম, 180-কেও দুই দ্বারা ভাগ করলাম। ভাগ করার পর কত আসলো? 180-কে দুই দিয়ে ভাগ করলে হবে 90। আমার কাজের সুবিধার জন্য এই কোণটাকে ডান পাশে নিয়ে আসলাম। এই কোণটাকে ডান পাশে চিহ্ন পরিবর্তন হবে, এই এই কোণ, এই কোণটা দেখো, এই কোণটাকে ডান পাশে নিয়ে আসলাম, এখানে প্লাস আছে, আর ডান পাশে চলে আসে এটা মাইনাস। এই যে দুটো লাইন লিখলাম, এটা নিজের প্রয়োজনে আমি দুটা লাইন লিখলাম, দ্বিতীয় তৃতীয় লাইনটা। প্রথম কি আছে? এ কোণটা, বি কোণটা আর সি কোণটা মিলে হলে কত? 180। এরপর আমি আমার কাজের সুবিধার জন্য 1/2, মানে দুই দ্বারা ভাগ করলাম, এটাকে দুই দ্বারা ভাগ করলাম, এটাকেও দুই দ্বারা ভাগ করলাম। আবার কাজের সুবিধার জন্য এই কোণটাকে ডান পাশে নিয়ে আসলাম। এই আরেকটা ছোট ত্রিভুজ আছে, সেই ছোট ত্রিভুজটার নাম হলো কি? বিওসি। এই যে দেখো, তৃতীয় দিকে তাকিয়ে দেখো, ছোট যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটারও তিনটা কোণ আছে। তিনটা কোণের ভিতর কি আছে? এখন বি কোণ বলতে বোঝায়, পুরোটাই বোঝায়, আমি যেন বি লিখতে পারবো না, আমরা এই ছোট কোণটাকে লেখার জন্য আমরা কি করবো? লিখবো ও বি সি, আর এই পাশে ছোট কোণটাকে লিখবো ও সি বি। যদি আমরা সি কোণ দিই তাহলে কি হবে? দেখা যাবে কি তোমার পুরো সি কোণটা বোঝা যাবে। এই জন্য যেহেতু এটা অর্ধেক, সেহেতু আমরা পুরো নামটা লিখবো। এখানে কি লিখবো আমরা? এখানে বিওসি। প্রথমে আমরা লিখলাম কি? এই বিওসি, এই বড় কোণটা লিখলাম বিওসি, এই কোণটা লিখলাম বিওসি। তারপর লিখলাম কি এখানে? ওবিসি, এই ওবিসি। ওবিসি বলতে বোঝায় এই কোণটা। ও থেকে রওনা দিয়া বি তে আসতে হবে, বি থেকে যেতে হবে কোথায়? সি তে। এরপর কি আছে? ও সিবি, এই ও সিবি। ও সিবি হলে এই কোণটা। একটা কোণ লিখতে হলে যে কোণটাকে নির্দেশ করবে সেই বিন্দুটা মাঝখানে থাকবে, এই যে সি বিন্দুটা মাঝখানে থাকবে, এই ও সিবি। ও থেকে শুরু করে সি তে আসতে হবে, সি থেকে শুরু করে আবার কোথায় যেতে হবে? বি তে যেতে হবে, মাঝখানে যে থাকবে সেটা হবে কোণ। কোণ লেখার সময় খুব কেয়ারফুলি ভাবে লিখবে। যেমন এই ও কোণটাকে যদি আমি লিখতে চাই তাহলে কি করতে হবে? বি থেকে শুরু করে ওতে যেতে হবে, ও থেকে শুরু করে সিতে যেতে হবে, তাহলে বিওসি। এরপর যদি আমরা এই এই কোণটা লিখতে, অর্থাৎ এই কোণটা বি কোণটা যদি লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ও থেকে যেতে হবে বি, আর বি থেকে যেতে হবে কোথায়? সি। আবার সি কোণটাকে যদি লিখতে চাও, এই সি কোণটাকে, সি কোণটাকে যদি লিখতে চাই, এই যে যেটাকে দাগ দিয়েছি সেটাকে যদি আমি দেখাতে চাই, ও থেকে শুরু করবে, ও থেকে সি, সি থেকে বি, ও সি। এই তিনটা কোণ মিলে 180 ডিগ্রি। আমি শুরুতেই বলছিলাম আজকে যে কোনো ত্রিভুজ থাকুক, ছোট থাকুক বড় থাকুক, একটা ত্রিভুজে তিনটা কোণ থাকবে।
এই তিনটা কোণ মিলে অবশ্যই একটা কত হবে 180 ডিগ্রি। আমার প্রমাণের ভিতরে বিওসি কোণটা শেষ, বিওসি শেষ, এই বিওসিটা কোনো পরিবর্তন করব না, আমার যা আছে তাই বসাবো। খুব সহজ একটা প্রমাণ। এই দেখো ওবিসি কোণটা, নজরদার চিত্রের দিকে ওবিসি কোণ বলতে গেলে এই কোণটা বুঝো। এই যে ওবিসি কোণটা, এই যে পুরো কোণটার অর্ধেক, এই যে পুরো কোণটার অর্ধেক হলো ওবিসি। বি কোণটা হলো পূর্ণাঙ্গ কোণ, আর ওবিসি হলো তার ভিতরে একটা কোণ। আমি যে বিও রেখাটা করছিলাম, যে সমদ্বিখণ্ড করছিলাম বা দুই ভাগ করেছিলাম, তাহলে সেক্ষেত্রে ওবিসি কোণটা হবে কোনটা, বি কোণের, এই বি কোণের অর্ধেক ওবিসি। এরপর তোমার এই পাশে কোনটা, সি কোণটা, এই ওসিবি কোণটা, এই পূর্ণাঙ্গ কোণটা হলো সি, তার অর্ধেক হইলো ওসিবি। তাহলে আমরা কি করলাম, তোমার এই এখানে এই বিওসি যেটা আছে এটা ঠিক থাকবে, এটা কোনো পরিবর্তন করলাম না। এই ওবিসির পরিবর্তে আমরা বি কোণ নিয়ে আসলাম। দেখো আমি আগেই বুঝেছিলাম এই বি কোণটা হলো যে, ওবিসি বলতে বোঝায় ভিতরে কোণটা, আর পূর্ণাঙ্গ কোণটা হলো বি কোণ, তার অর্ধেক হলো ওবিসি। ঠিক অনুরূপ ভাবে সি ও সিবি কোণটা, এটাও সি কোণে অর্ধেক। অর্থাৎ ওবিসিটা হলো বি কোণের অর্ধেক, আর ওসিবিটা হলো সি কোণে অর্ধেক। এখন দেখো একটু নজর দাও পাশে, সেটা হলো যে তোমার এই যে আমি এটাকে যেটাকে বক্স করলাম, হাফ কোণ বি হাফ কোণ সি। এই দেখো বাম দিকে দেখো হাফ কোণ বি আছে, হাফ কোণ সি আছে, এই দুইটা একই জিনিস। তাহলে হাফ কোণ বি হাফ কোণ সির পরিবর্তে আমরা কি বসাবো, এটা পরিবর্তে আমরা এখানে কি বসাবো, 90 ডিগ্রি বসাবো। এই দেখো আমরা এই এটুকে পরিবর্তে আমি বক্স করলাম, এই বক্সের পরিবর্তে বক্স আসলো এখানে, হাফ কোণ বি হাফ কোণ সির পরিবর্তে কি আসলো, 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। কোথা থেকে আসলো, আগে বলছিলাম যে হাফ কোণ বি হাফ কোণ সি, কোথা থেকে আসলো, এই যে বাম দিকে আমি এটা আগেই প্রমাণ করেছিলাম, বলছিলাম আমার প্রয়োজনে আমি এটা করেছিলাম, এই জিনিসটা এখানে প্রয়োগ করলাম। হাফ কোণ বি হাফ কোণ সি পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। এখন আমি এই যে বক্স করলাম, এই বক্সের ভিতরে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ আছে, এটাকে ডান দিকে নিয়ে যাবো। এই 90টা ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, হাফ কোণটা এই পাশে গেলে এটাও মাইনাস হয়ে যাবে। আবার ডান দিকে নিয়ে যাই, দেখো এই 90টা প্লাস আছে এপাশে গেলে মাইনাস হবে, হাফ কোণ এটা এখানে মাইনাস আছে এপাশে গেলে সেটা কি হবে, প্লাস হবে। আর এই এখন পরিবর্তী লাইনে হবে কি, এই 180 আর 90টা কি হবে, বিয়োগ হবে। এই 180 ডিগ্রি থেকে এই 90 ডিগ্রিটা যদি বিয়োগ করো, বিয়োগ করলে হবে কত, 90 হবে। দেখো 180 থেকে 90 বিয়োগ করলে 90 থাকে, আর শেষে হাফ কোণে এটা কিন্তু ঠিক থাকবে। এখন শেষে যে লাইনটা আসছে দেখো, এই যে লাইনটা আসছে আর আমাকে যে প্রমাণে যে প্রশ্নে যে বলা আছে, এই দুইটা কিন্তু একই জিনিস মিলে গেছে। অর্থাৎ বিএসসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। অর্থাৎ এটা টোটালি আমার এখানে মিলে গেছে, অর্থাৎ এইটাকে আমাকে প্রমাণ করতে বলছে। আমি এখানে এটাকে ভিডিও করেছি ঠিকই আছে, ভিডিওটা মাঝখান থেকে কেটে গেছে। তোমরা একটা কাজ করো, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, যদি ভিডিওটা থাকতে পারে নাও থাকতে পারে।